আসসালামু আলাইকুম, আমি মতরফুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের পাঠ হবে 11 নম্বর। হ্যাঁ, আমরা যদি একটু 11 নম্বরে যাই আমাদের প্রজেক্টটা বের করি। হ্যাঁ, তো এই যে 11 নম্বর পাঠের মধ্যে আমরা অনেক কিছু শিখলাম না, যে কিভাবে পিডিএফ করতে হবে, তারপরে কিভাবে সেভ করতে হবে, কিভাবে আমাদের এই এগুলা কাজ করতে হবে, তাহলে আমরা শিখলাম। এখন আমরা 8টা জিনিস শিখবো। এই যে ধরেন ওই ডকুমেন্ট আছে না, এই ডকুমেন্টটা ধরেন একটা সফটওয়্যার অথবা কোনো একটা ফাইল, এই ফাইলটা যাতে ধ্বংস না হয়, এই ফাইলটা ধরেন আপনার খুবই গুরুত্বপূর্ণ ফাইল। কারণ এই ফাইলটা কিন্তু আপনি একটা কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা দেখবো জিপটা কিভাবে করতে হবে। কারণ আমরা যে সময় একটা অনলাইন থেকে একটা যে কোনো সফটওয়্যার নামাই, 100% এর মধ্যে 100% সফটওয়্যারটি জিপ থাকে বেশিরভাগ। 99% জিপ থাকে। জিপটা কি করা লাগে? আনজিপ করা লাগে। এখন জিপটা কিসের জন্য থাকে? কারণ জিপের ভিতরে সফটওয়্যারটা থাকে। এই সফটওয়্যারটা কি করে? কোনো কিছু আক্রমণ করতে না পারে না এবং সহজেই একটা ফাইলের ভিতরেই আমরা ট্রান্সফার করলে এই প্যান্ড্রাইভের ভিতরে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করলে কোনো সমস্যা হয় না। এখানে সবাই জিপ করে। তার মধ্যে দেখবো জিপ রিভিউ করতে হয়। তো জিপের জন্য একটা সফটওয়্যার ব্যবহার করা হয় উইন্ডার। হ্যাঁ, তারপর আমরা পার্টটা করতেছি আমরা কি 11 নম্বর পার্ট। হ্যাঁ, কারণ কিন্তু এটা একটা জিনিস ধ্যান আমি একটু আলোচনা করি হালকা। তো এই দেন, এই যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সুন্দর করে এই যে পার্ট পার্ট করে দিয়েছি। হ্যাঁ, এবং আরো প্রিপারেশন ভাবে কাটা করে দিয়েছি। দেন এগুলা কোর্সে কিন্তু যদি আপনারা কিনেন অনলাইন থেকে, তারা ভালো একটা টাকা দিতে হবে, কিন্তু ভালো একটা টাকা দিতে হবে। আমি কিন্তু ফ্রিতে দিতেছি। হ্যাঁ, এই কারণে ইউটিউবে কিন্তু দুর্বল মনে করবেন। আর ইউটিউবে কোর্স দিলে কিন্তু খুব সেন্সিটিভ, মারাত্মক সেন্সিটিভ এবং সুন্দর করে কোনো কিছু এই যে ফাউল কথা বলা যাবে না এবং কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, সুন্দর করে ভিডিও দিতে হবে ইউটিউবের মধ্যে। ইউটিউব কিন্তু খুব সেন্সিটিভ। এটা কিন্তু ফেসবুকের মতো না, আমরা যে কোনো একটা ভিডিও দেখবো। এই কারণে কিন্তু এই যে ইউটিউবের ভিডিও দিতে গেলে, ফেসবুকের ভিডিও দিতে গেলে খুব সেন্সিটিভ হতে হবে এবং কন্টেন্ট গুলো খুব পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ, এবং কন্টেন্টের ভিতরে যেন কোনো একটা শিক্ষণীয় ব্যাপার থাকে। হ্যাঁ, তো যাই হোক, তো দেখছেন কি পরিমাণ কষ্ট করা লাগে। তাহলে মধ্যে এদিকে আসি। এদিকে আসার পরে আমরা বুঝলাম যে কিভাবে পিডিএফ করতে হয়, কিভাবে এগুলো করতে হয়। এখন আমরা এই যে জিপটা কিভাবে করে। হ্যাঁ, জিপটা করতে গেলে জিপ কিসের জন্য? কারণ যাতে একটা অনলাইনে আমরা কাজ করতে গেলে যাতে কোনো সমস্যা না হয়। তাহলে এই ফাইলটা ধরে আমরা জিপ করবো। তাই এই যে ফাইলটার মধ্যে রাখবেন, ক্লিক দিব। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আমরা একটু, যেহেতু এটা এই উইন্ডোজ 11 অ্যাডভান্স লেভেল, আমরা একটু এই যে শো মোর অপশনে দেবো। হ্যাঁ, আসার পরে আমরা এই যে অ্যাড টু আর্কাইভ। হ্যাঁ, আমি এটা অ্যাড টু এইচটি বলতাম আগে, এখন কিন্তু আসলে এটা ফর্ম রয়েছে অ্যাড টু আর্কাইভ। আমরা একটু অ্যাড টু আর্কাইভ করে দিব। করার পরে আর্কাইভ খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা কি করব? জিপ করব। হ্যাঁ, জিপে আসার পরে এখন এইদিকে দেন সেট পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড দিতে পারবো, কারণ ধরেন আমি গুরুত্বপূর্ণ একটা ফাইল, খুবই গুরুত্বপূর্ণ ফাইলটা যেহেতু আপনি সেল করবেন, এই কারণে কিন্তু আমরা জিপ দেবেন। ধরেন আমি একটা পিডিএফ করছেন, ধরেন আপনি একটা কোর্স করছেন, আমি বলতেছেন যেহেতু আমাদের বাংলাদেশে অনেক সমস্যা হয়, তারপর বলছেন যে আমার প্রোডাক্টটা হাতে পাইবেন, এরপর টাকা দিবেন। এখন হাতে ধরেন এই প্রোডাক্টের পিডিএফ ফাইলে হাতে পাইছে, যদি টাকা না দেয়, আপনি কি করবেন? একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সে প্রোডাক্টটা হাতে পাইলো, তখন সে তার বলতে না এই কি জানি ওপেন করতে পারবে না। ওপেন যেতে করতে পারবে না, আপনি টাকা দিবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এনাফ। দেখছেন, আমরা কিন্তু যে সময় অনলাইনে কোর্স কিনতাম আগে, তো আইটি বাড়ি থেকে আরো অনেক জায়গা থেকে কোর্স কিনতাম, তখন তারা কি করতো? তো আমরা প্রোডাক্ট হাতে পাইছি, এরপরে সবকিছু ওকে করছি, ওকে করার পরে এরপরে তারা তো আর ওকে করার পর তো জিপ জিপে পাসওয়ার্ড মেরে দিচ্ছে। তো যেহেতু পাসওয়ার্ড মেরেছে, আমরা কিন্তু দেখতে পাইনি ডিটেইলটা। এরপর আবার টাকা পাঠাইছি, আবার সুন্দর করে আমাদের পাসওয়ার্ডের অপশন দিয়ে দিচ্ছে, আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি। এর দ্বারা দেখেন আমি একটা ভিডিও খুব কষ্ট করে করতেছি না, অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিও করতেছি। কারণ এই ভিডিওগুলো যদি আবার এই যে কোর্সগুলো ডাউনলোড করে করে যদি এই যে 500 টাকা 1000 টাকা সেল করে, তাহলে এটা খুবই দুঃখজনক না? যে ইউজার যা যে করে তার কাছে কিন্তু অনেক কষ্ট। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই চলে, এটা খুবই একটা খারাপ কাজ এবং ডিজিটাল মামলা হয়। হ্যাঁ, এগুলো কেউ করবেন না। যে পোস্টটা করা তার একটু প্রাধান্য দিবেন। যাই হোক, আমরা একটু কি করলাম, পাসওয়ার্ড আমরা দিতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড দিয়ে একদম সোজা আমি ক্লিক দিই, এই যে একটা পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড। আর এখানে কিন্তু পাসওয়ার্ডটা আবার একটু দিতে পারবেন না, কোনো সমস্যা। এই কারণে আমরা পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা নোটপ্যাডে রেখে গুগলে রেখে দিবেন। যাই হোক, এখন আমরা ওকে দিলাম। তারপরে আমাদের কিন্তু একটা জিপ হয়ে গেছে। হ্যাঁ, এখন জিপটি এইভাবে আছে কিসের জন্য? এই যে ডকুমেন্ট আছে না, ডকুমেন্ট একদম রানিং, আমরা একটু কন্ট্রোল এস দিই। হ্যাঁ, তাহলে ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেল। আমরা একটু ডিলিট করি। ডিলিট করার পরে এই এই যে জিপটা করছি না, এই জিপটা এভাবে করবেন না, সবসময় জিপটা এভাবে করবেন। হ্যাঁ, এই যে আমরা ডকুমেন্ট দিয়ে ওপেনটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আমি যে রাইট বাটনে ক্লিক দিই, এই যে ডকুমেন্টের উপরে রাইট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যে আমি সুমোর অপশনে যাই, তারপরে যদি আমি একটু অ্যাড টু আর্কাইভে যাই, গেলাম, তারপরে জিপ ওটা বলছি, এরপর ওকে দেন। তারপর আর দেখেন আমাদের কিন্তু যেহেতু আমার ডুল মনিটর, কোনো সমস্যা নাই, নাহলে এটা দিয়ে দেওয়া যেত। তো এই দেন আগে গেছে গা। আমার একটা জিনিস বুঝান, তো এটা কি? এটা কিন্তু আমাদের মেইন ফাইল আছে না, আছে এই মেইন ফাইল আছে। এখন কোনো সময় ধরেন ওই ফাইলটা আমাদের ধ্বংস হয়ে গেছে, অথবা এই ফাইলটা আমাদের ডিলিট হয়ে গেছে, আমরা ডিলিট করলাম, ডিলিট শিখলাম, তাহলে এই ফাইলটা ডিলিট হয়ে গেছে, তাহলে এই ফাইলটা আমরা কোথায় পাইবো? এই ফাইলটা কিন্তু আমরা এই দেন এন পাইতেছি না, এনে কিন্তু আমরা পাইতেছি। এখন আমরা এন থেকে কিভাবে, হ্যাঁ, এই যে রিসাইকেলমেন্ট থেকে কিভাবে আনবো? আমি যদি এদিকে রাইট বাটনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যদি রিস্টোর দিই, তাহলে অটোমেটিক আসে যাবে। হ্যাঁ, তাহলে আমি ধরেন রিসাইকেলমেন্ট থেকে আমি একবার সব ডিলিট করলাম,
পারেন। এর তো অত সমস্যা না, ধরেন দিচ্ছে কোন থেকে ডিলিট করেছি, এখন এই ফাইল তো দরকার না, অন্ত ফাইল নাই, ফাইল কিভাবে আনবেন? তার মানে আমার কি জিপ করা আছে না, জিপটা কিন্তু ধ্বংস করতে পারবে না। এটা আপনার পেন ড্রাইভে রেখে দিবেন অথবা গুগল ড্রাইভে রেখে দিবেন। হ্যাঁ, তারপরে আমরা ইন্টারনেট কানেকশন দেখবো, তার আগে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে শো মোর অপশন, তারপর আমরা কি করবো, এই যে এক্সট্রাক্ট টু, এই যে এক্সট্রাক্ট টু, এই যে আমরা যেটুকু নাম্বার থাকবে সেই নাম্বার এগুলো ক্লিক দিবেন। তার মানে কি আমার এই ডকুমেন্টটা কিন্তু এখন সুন্দর করে হয়ে গেছে গা। তার মানে ওই ফাইল থেকে আমার ওই ফাইল কিন্তু আমি পাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে আমাদের জিপ করা, আপনাদের সময় জিপটা দিবেন, জিপটার মধ্যে কোনো সমস্যাই হবে না। এই কারণে আমরা ইন্টারনেট থেকে যে কোনো সফটওয়্যার নামাই, প্রত্যেকটা সফটওয়্যার থাকে জিপ আকারে। হ্যাঁ, জিপ আকারে কিন্তু থাকে। তাহলে বুঝতে পারছেন যে জিপ খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জিপটা করে নেবেন। হ্যাঁ, যাই হোক আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ, আমরা 11 নম্বর পাঠে আসবো।